হোটেল গ্যালাক্সিতে আমরা লাঞ্চ করছি, এই জন্য অনেকটাই জমজমাট আছে। সেখানে মিষ্টি তো ট্রাই করতে হবে নাকি? ওনার ওই বলার ভঙ্গিমাটা আমাদের ভালো লাগেনি। রায়গঞ্জে আমরা আছি হোটেল গ্যালাক্সিতে। হোটেল গ্যালাক্সি ইন পজিশনটা একদম স্টেশনের গায়ে, একদম বলতে গেলে। এই হচ্ছে ট্রেন স্টেশন, সামনে ট্রেন স্টেশন ওভারব্রিজ এইটা। অ্যাকচুয়ালি আমরা ওখান দিয়ে এসেছি, প্ল্যাটফর্ম থেকে নেবে ওই একটুখানি আর কি। আর এই মার্কেটের মধ্যে এই হচ্ছে হোটেল গ্যালাক্সি ইন, মানে 100 মিটারও হাঁটা নয় আর কি। এদিকে লাইন দিয়ে দোকানপাট আছে এইদিকে। আর এই হয়ে গেল রায়গঞ্জ স্টেশন। দুটোই প্ল্যাটফর্ম আছে, 1 আর 2। এদিকেরটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর তার গায়ে এই হোটেল। দেখো এই হোটেল গ্যালাক্সি। এখানে টোটো ফোটো সব পেয়ে যাবে, টোটো স্ট্যান্ড রয়েছে একদম সামনেই। কোনো জায়গায় যাওয়ার হলে এখান থেকে কিন্তু পেয়ে যাবে তোমরা। হোটেল গ্যালাক্সি, এই হলো এনাদের রিসেপশানটা। আর সামনে ছোট করে লবি রয়েছে, ডান দিকে আছে লিফট, আর এই সামনে হয়ে গেল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ক্রস করে গিয়ে স্টেয়ার্স রয়েছে। হোটেল গ্যালাক্সি লিফট দিয়ে আমরা ওপরে উঠে এলাম। আমাদের 2nd ফ্লোরে রুম রয়েছে। আর উঠে এসেই দেখো এখান দিয়ে কিন্তু মেন রাস্তার ভিউ রয়েছে, আর তার সাথে সাথে ট্রেন স্টেশনটাও দেখা যাচ্ছে একদম স্টেশনের গায়ে। হোটেল গ্যালাক্সি জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এটাই করিডোরটা 2nd ফ্লোরের, মোটামুটি ওয়েল ফার্নিশড। ওয়াইফাই আছে দেখতে পাচ্ছি। রয়েছি রুম নাম্বার 206। ঢুকতেই দেখো এখানে একটা রাক দেওয়া রয়েছে, আর ডান দিকে রয়েছে টয়লেট। আর এই হয়ে গেল রুম। দেখো ঢুকে এখানে রয়েছে টিভি ইউনিটটা, লম্বা টেবিল রয়েছে যেখানে কাপ প্লেট রয়েছে, একটা কেটলি, জলটা আমরা এনেছিলাম, 2টো গ্লাস দিয়েছে। আর এখানে চা কফি সরঞ্জাম, একটা বিস্কুটও রাখা রয়েছে দেখতে পাচ্ছি। এই রানিং টেবিলটার নিচে কিন্তু এখানে ওয়েস্টবিন দেওয়া আছে, আর রয়েছে একটা চপ্পল আর একটা চেয়ার। এখানে রয়েছে একটা বড়সড় মিরর। ডাবল বেড রুম, তবে কুইন সাইজ বেড। বেডটা একটু ছোট বলে মনে হচ্ছে, তবে বেডের ওইদিকে ডেকোরেশন করা রয়েছে বেডের পিছনে, আর বেডের ওইদিকে একটা বেডসাইড টেবিল আছে। ইন্টারকম আছে, 100-এ কাজ করে। আর একটাখানে মেনু কার্ড দেওয়া আছে, ওটা পরে দেখাবো। রয়েছে একটা কাবার্ড, এই হচ্ছে কাবার্ডটা। এখানে কাবার্ডের মধ্যে 4টে হ্যাঙ্গার দেওয়া আছে। ঘরে একটা জানলা রয়েছে বড়, এই জানলা দিয়ে নিচের মার্কেটের ভিউ আছে, ওখান দিয়ে দূরে ট্রেন স্টেশনটাও দেখা যাচ্ছে। এই হোটেলটা একেবারে মার্কেট আর স্টেশন সংলগ্ন হোটেল। তবে রুমটা কিন্তু খুব একটা বড় সড়ো সাইজ কিছু নয়, রুমটা একটুখানি ছোটো, মানে একটু কনজেস্টেড টাইপেরই মনে হচ্ছে, যদিও ওয়েল ফার্নিশড। একটা বড় জানলা আছে, এটাই যা ভরসা। আর এসি, ফ্যান এগুলো সব আছে, লাইটিং কন্ডিশনও ভালোই রয়েছে। আর এই এন্টায়ার রুমে মোটামুটি 6খানা চার্জিং পয়েন্ট রয়েছে। পজিশন ওয়াইজ খুব ভালো হোটেল, কারণ ট্রেন থেকে নেমে আপনারা সহজেই এই হোটেলে চলে আসতে পারেন, একেবারে ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স। আর যদি আমার কালকে পার্সোনালি মনে হয়েছে, যদি আমরা এনজেপিতে যেতে গিয়ে এত মানে রাশ থাকে, ঠিক 2 মাস আগে যদি টিকিট না কাটেন টিকিট পাবেন না, আপনারা এইভাবে ব্রেক করেও চলে আসতে পারেন। এই ট্রেনটার মোটামুটি টিকিট পেয়ে যাবেন। আমরা এসছি রাধিকাপুর এক্সপ্রেসে, 13145 রাধিকাপুর এক্সপ্রেসে। আগের ব্লগে তোমরা দেখেছো এটা। মানে এখান থেকে আবার বারসুই যেতে হবে, বারসুই থেকে এনজেপি ট্রেন আবার পাওয়া যায়, বা গাড়িও পাওয়া যায়। ডিস্টেন্স 150 কিলোমিটার আশেপাশে হয়তো হবে। খাবার দাবার মোটামুটি হাই রেঞ্জেই, মানে হাই রেঞ্জ বলতে যা আমরা খাই তার থেকে কম। তবে বাইরে প্রচুর খাবার দোকান আছে। তাও একটুখানি বলে দিই, এটা আমি বুঝতে পারছি না, চিকেন কম্বো মানে চিকেন থালিই হতে পারে, 199, পনির কম্বো 179, এগ কম্বো 159, চিলি চিকেন ভেজ ফ্রাইড রাইস 149, চিলি চিকেন ভেজ নুডলস 159, পনির চিলি অ্যান্ড নান 149, চিলি চিকেন অ্যান্ড নান 149। এগুলো সব কম্বো। মটন কম্বো 249।
আলাকাটে রাইস হচ্ছে স্ট্রিম রাইস 119 আর রুটি হচ্ছে 10 টাকা, বাটার দিয়ে দিলে 15 টাকা। ভেজ স্যান্ডউইচ 59, ভেজ স্যান্ডউইচ উইথ চিজ 69, আর চিকেন স্যান্ডউইচ 89 এরকম। আর যেটা আমরা খেয়ে থাকি মোটামুটি, ব্রেড অমলেট 69, টোস্ট বাটার জ্যাম 59, আলু পরোটা 49, পুরি সবজি 6 পিস 69, চা হচ্ছে 39 পট আসবে কি না সেটা আমি জানি না, তবে এখানে টি 39 লেখা আছে, কফি 59 লেখা আছে। তবে আমার মনে হয় বাইরে অনেক দোকান রয়েছে, আমি আসার পথেই দেখলাম, যেহেতু স্টেশন এলাকা সামনে প্রচুর চায়ের দোকান পেয়ে যাবেন, খাবার দাবারেরও দোকান রয়েছে আমি দেখলাম, এবং সেগুলো ওপেন খোলা রয়েছে এত ভোরবেলাতেও। সুতরাং একটুখানি হেঁটে, মানে 1 মিনিট লাগবে, হেঁটে বাইরে বেরিয়েও খেতে পারেন। চলো তোমাদের বাথরুমটা একবার দেখাই। রিজনেবলি ঠিকঠাক সাইজের টয়লেট, খুব বড় না খুব ছোট নয়। ঢুকতেই ডান দিকে বেসিন, আর এই হচ্ছে আয়না। আর এখানে ঢুকতে এখানে ওয়েস্ট বিন রয়েছে, বালতি রয়েছে, কোমোড রয়েছে, বাঁদিকে রয়েছে কোমোড শাওয়ার। এনারা টাওয়েলের সাথে সাথেও দেখতে পাচ্ছি দিয়েছে হচ্ছে গ্যালাক্সির যে কিট রয়েছে, এটা এখানে বডি লোশনের, এটা শ্যাম্পুর, এটা সাবান, আর এখানে একটা ব্রাশ, একটা ডেন্টাল কিট আছে। আর বাথরুমে এক্সস্ট ফ্যান রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারও আশা করি থাকবে, এখানে দেখা যাচ্ছে না, অত সেন্ট্রালি আছে। আর হোটেলটার প্রাইস যদি বলো তাহলে তো আমাদের 3 জনেরই পড়েছে, 3 জনের মিলে পড়েছে 1600 টাকা, সব কিছু নিয়ে, ট্যাক্স নিয়ে। তবে এর মধ্যে কোনো খাবার, ব্রেকফাস্ট বা কিছু ইনক্লুডেড নয়। আর এই রুমটা কিন্তু সুপার ডিলাক্স রুম, এর নিচে ডিলাক্স রুম আছে, আর ওপরে তোমার এক্সিকিউটিভ রুম আছে। রুমের ফোনে যে নাম্বারে বুকিং করেছি সেই বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এখন স্ক্রিনেও যাচ্ছে। একদম হোটেল গ্যালাক্সির গায়ে এই সেন্ট্রাল মার্কেটটা রয়েছে, সব ধরনের দোকানে তোমরা এখানে পেয়ে যাবে সেন্ট্রাল মার্কেটের মধ্যে। এটা তোমার রায়গঞ্জের একটা লোকাল মার্কেট, অনেক কিছু জিনিসপত্র দোকান রয়েছে এখানে, মুদিখানা, মিষ্টি, ওষুধ, নর্মাল হোটেলও রয়েছে, কচুরি টচুরির, বিরিয়ানির দোকানও আছে, এখানে পেয়ে যাবে। এই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনছে, ভালো খেতে, অন্যরকমের টেস্ট মিষ্টিগুলো। সবসময় অন্য জায়গা থেকে মিষ্টি আমি ট্রাই করি বিভিন্ন জায়গায় গেলে। আর এখানে উল্টো দিকে কচুরির দোকান রয়েছে, সিঙ্গারার দোকান রয়েছে। তবে এই হোটেলের আশেপাশে কোনো রানিং রেস্টুরেন্টের দোকান আমি দেখতে পেলাম না, মানে ভাত খাওয়ার রেস্টুরেন্ট, লাঞ্চের রেস্টুরেন্ট আমি দেখতে পাইনি একটা আশেপাশের মধ্যে। ব্রেকফাস্টের দোকান পেয়ে যাবে আশেপাশে, লুচি, সিঙ্গারা, মিষ্টি এগুলো পেয়ে যাবে। আর হোটেল থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে রায়গঞ্জ বাস স্ট্যান্ডটা, একদম এটাও রেল স্টেশনের পাশেই, কাছাকাছি একদম। এই হলো রায়গঞ্জ বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু কিছু কিছু খাবার হোটেল রয়েছে। এইখানে 2-3টে আমি মানে লাঞ্চের হোটেল দেখতে পেলাম, এখানে উল্টো দিকেও কিছু রয়েছে। হোটেল গ্যালাক্সিতে আমরা লাঞ্চ করছি, এগ বিরিয়ানি উইথ রায়তা, পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে, আলু, 2টো ডিম, আর তো রায়তা। 2টো ডিম আছে, ঠিকঠাক যেমন হয়ে থাকে আর কি, নর্মাল। বিরিয়ানিটা কি কলকাতার মতো টেস্ট? না তাহলে এটা কেমন খেতে, সাউথের মতো? না, সাউথের মতো না, আলাদা টেস্ট আছে। বেশি এ দেওয়া হয়, এই ধনে পাতা এগুলো সব বেশি দেওয়া। ধনে পাতা না, ওই জাইফল জয়ত্রীটা, বেরেস্তাটা, বেরেস্তা। সত্যি কথা বলতে এই বিরিয়ানি যেটা, এটাকে যা কিছু বলা যায়, বিরিয়ানি বলা যায় না। খাওয়ার জন্য ঠিক আছে, ওটা রিস্টিজ না। প্রাইস হচ্ছে 119 টাকা, মোটামুটি একজনের জন্য ঠিক আছে। সন্ধ্যাবেলা দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা, মার্কেট এরিয়া তো এটা, এই জন্য অনেকটাই জমজমাট আছে। মেয়ে ঘরে চলে গেল প্র্যাকটিস করে এসে, আমরা এখন একটুখানি চা খেতে যাচ্ছি। দেখি একটা জায়গা শুনলাম ভালো চা করে, বাবা ত্রিনাথ ধাম, বাবা মহাদেব মন্দির, এর পিছন থেকে শুনলাম ভালো চা করে, দেখছি কোথায়। জাস্ট হোটেলের উল্টো দিকেই এখানে রেল লাইন ঘেঁষে, মানে প্ল্যাটফর্ম ঘেঁষে
অনেক কটাই চায়ের দোকান রয়েছে এখানে, চাট ঘুগনি এগুলো রয়েছে এইখানে। এই যে তো এরকমই একটা জায়গা থেকে আমরা চা খাচ্ছি আপাতত, এখানটা থেকে। বললো এই জায়গাটা চা খুব ভালো হয়, দেখা যাক খেয়ে। ভাঁড়ে চা, ভালো চা, খেতে ভালো। সকালে যে মার্কেটটা এসেছিলাম ওটাতে এবার এসেছি, দেখি সিঙ্গারা টিঙ্গারা যদি খাওয়া যায়। এই মার্কেটটা অনেক লম্বা, একদম প্রচুর দোকানপাট আছে এদিক ওদিক। রায়গঞ্জে এসেছি, সিঙ্গারা মিষ্টি তো ট্রাই করতে হবে নাকি? কালোজাম টাইপ, একদম অন্যরকম, কিন্তু খেতে প্রচণ্ড ভালো। খেয়ে ওই পারে খাবার দাবারের দোকান অত না থাকলেও লাইন পেরিয়ে আমরা এই পারটায় এসে জাস্ট ওভারব্রিজ দিয়ে, এখানে কিন্তু অনেক কটাই খাবার দাবারের দোকান রয়েছে। দেখো এখানে রয়েছে পূর্ণলক্ষ্মী হোটেল, রেনবো। এই রেনবো থেকে আমরা রুটি আর তরকারি নিয়ে নিলাম। লাইন পেরিয়ে মানে ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে এসে এই পারটায় খাবার দাবারের দোকান এই পারটায় বেশি রয়েছে, মানে নর্মাল রেস্টুরেন্ট এগুলো। হোটেল গ্যালাক্সি ইন রায়গঞ্জ, এই কিছু পজিটিভ আর নেগেটিভ কিছু বলে দিই। পজিটিভ হচ্ছে যে এটা একদম নতুন হোটেল, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পজিশন ওয়াইজ খুব ভালো হোটেল, একদম স্টেশনের গায়ে এবং একদম মার্কেট প্লেসের ওপর, একদম প্রপার জায়গায়। আশেপাশে সমস্ত দোকানপাটি তোমরা এখানে পাবে। নেগেটিভ হলো যে রুমগুলো একটু তুলনামূলক বেশি ছোট, একটু ক্লাস্ট্রোফোবিক ফিল হয়। যদি একটা বড় জানলা আছে যেটা বাইরে ওপেন হয়, তাও বলবো রুমগুলো একটুখানি আমার কম স্পেসিয়াস বলে মনে হয়েছে, এক। আর দুই হচ্ছে আমাদের এন্টার যে স্টে আমাদের দুদিনে, তার মধ্যে 90% টাইমে লিফটটা কাজ করেনি। আর লিফট প্রথমত অটোমেটিক লিফট নয়, এবং এটা নিয়ে যখন আমরা লিফটের দরজাটা বন্ধ করি, রিসেপশানে যিনি ভদ্রমহিলা ছিলেন ওনার পছন্দ হয়নি, ওনার মনে হয়েছে যেন একটু জোরে হয়ে গেছে, তো ওনার ওই বলার ভঙ্গিমাটা আমাদের ভালো লাগেনি। আর আদারওয়াইজ খাবার দাবার মোটামুটি ঠিকঠাক। প্রথম দিনে যে বিরিয়ানিটা খেয়েছিলাম সেটা ভালো লাগেনি, যে স্যান্ডউইচটা খেয়েছি সেটা মোটামুটি ঠিকঠাক ছিল, ভালো ছিল। আর রায়গঞ্জে খুব বেশি হোটেল তো নেই, সেই দিক দিয়ে হোটেল গ্যালাক্সিতে তোমরা থাকতে পারো। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে হোটেলটা খুব ভালো হোটেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বলতে পারি। আর এনাদের আরেকটা যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে চেক ইন ভোর 4:45-এ রাধিকাপুর এক্সপ্রেস এখানে ঢুকছে রায়গঞ্জে। তারপর থেকে কিন্তু তোমরা চেক ইনটা এখানে পেয়ে যাবে, মানে মোটামুটি 5টার থেকে এখানে চেক ইন হয়ে যাবে। এটা একটা সুবিধা, তোমাদের কোথাও ওয়েট করতে হবে না। আর স্ট্যান্ডার্ড চেক আউট হচ্ছে 11টায়। এখানকার সবরই হয়তো তাই, রাধিকাপুর এক্সপ্রেসে অনেক প্যাসেঞ্জার যারা আসে তারা এখানে আসে আর কি। রায়গঞ্জে হোটেল গ্যালাক্সির রিভিউ করলাম, এখানেই শেষ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।